দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পাড়া দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তাকে সংবর্ধনা দিতেই লাখো মানুষের দল পড়েছে এই ৩০০ ফিট এলাকায়। এবং আমরা যেমনটা জানতে পেরেছি যে তিনি তার যে বিমানটি রয়েছে বাংলাদেশ এয়ারলাইন্স বিমান, সেটি আসলে ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে তিনি সরাসরি এই ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে আসবেন, যেখানে লাখো নেতাকর্মী তার জন্য অপেক্ষায় রয়েছে। এবং যেমনটা দেখতে পাচ্ছিলাম, গতকাল রাত থেকেই আসলে দেশের এবং ঢাকা এবং ঢাকার বাহির থেকে যে নেতাকর্মীরা তারা কিন্তু এই রাজধানীর যে ৩০০ ফিট এলাকাটি যেখানে তার সংবর্ধনা মঞ্চটি আসলে করা হয়েছে সেখানে কিন্তু আসতে শুরু করেছে এবং লোকে লোকারণ্য। আমরা যেমনটা জানতে পেরেছি যে প্রায় অর্ধ কোটি মানুষ আসলে তারেক রহমানকে সংবর্ধনা দিতে এই ৩০০ ফিট এলাকায় আসতে চলেছে এবং সেটিকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করাচ্ছে। দর্শক, এমন একটি চিত্র কিন্তু আমাদের কাছে রয়েছে। এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি যে বিমানবন্দরে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে যদি আপনাদের জানিয়ে রাখি যে জনাব তারেক রহমান তিনি বিমানবন্দর থেকে সরাসরি ৩০০ ফিটে আসবেন সংবর্ধনা মঞ্চে। সেখানে তার সংবর্ধনার অনুষ্ঠানটি শেষ করে তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানী রিভার কেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে তাদের যে গুলশানের বাসভবন রয়েছে সেই বাসভবনে যাবেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে আপনাদের যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করতেছি এখানকার যে পরিস্থিতি সেটি। দর্শক, এবং একই সঙ্গে যদি জানিয়ে রাখি যে দেখতে পাচ্ছেন সকাল থেকেই আসলে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছে এবং বিভিন্ন যোগে কিন্তু তারা এই সমাবেশে আসলে যোগ দিচ্ছেন। আমরা যদি একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে বাস, ট্রেন, ট্রাক সহ যে অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে সেই পরিবহন সহই কিন্তু তারা আসলে এই সড়কটি ধরেই তার সংবর্ধনা মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন, এমন তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে। দর্শক, একই সঙ্গে যদি আপনাদের জানানোর চেষ্টা করি, এই মুহূর্তে আমি রাজধানীর ৩০০ ফিট এলাকায় রয়েছি এবং এখানে যেমনটা দেখতে পাচ্ছি যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আসলে এই নেতাকর্মীদের আসলে ভিতরে প্রবেশ করাচ্ছেন সেনাবাহিনী এবং অতিরিক্ত সেনা সদস্য মোতায়েন রয়েছে। একই সঙ্গে যদি জানিয়ে রাখি পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীদের কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এই ৩০০ ফিট এলাকাটি। এবং দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে যে ৩০০ ফিটের যে পরিস্থিতি। দর্শক, দেখতে পাচ্ছেন, যদি জানিয়ে রাখি যে সংবর্ধনা মঞ্চটি আসলে বানানোর পর থেকেই এখানে নেতাকর্মীদের অবস্থান আমরা লক্ষ্য করতে পারছিলাম এবং একই সঙ্গে গতকাল রাত থেকে আসলে হাজার হাজার নেতাকর্মীর দল পড়েছে বিভিন্ন যোগে, তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন। আমরা কিন্তু তেমন একটি চিত্র দর্শক দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ৩০০ ফিট এলাকা থেকে, যেখানে আসলে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে, যার জন্য প্রস্তুত করা হয়েছে সংবর্ধনা মঞ্চ।